18 জুলাই দেশের রাষ্ট্রপতি নির্বাচন। তার আগে সোমবার কলকাতায় আসছেন দ্রৌপদী মুর্মু। এনডিএর মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী তিনি। সোমবার কলকাতায় আসার কথা তার। সোমবার সন্ধ্যে 7টায় পৌঁছবেন দমদম বিমানবন্দরে। সূত্রের খবর, সেখানে বিজেপির তরফ থেকে তাকে সম্বর্ধনা দেওয়া হবে। শহরের একটি 5 তারা হোটেলে থাকবেন তিনি এবং মঙ্গলবার সকালে বিজেপির বিধায়কদের সঙ্গে বৈঠকে বসবেন বলেও জানা গিয়েছে। সোমবার কলকাতায় আসছেন এনডিএ রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। সোমবার সন্ধ্যে 7টায় পৌঁছাবেন কলকাতা বিমানবন্দরে। সূত্রের খবর, সব ঠিক থাকলে মঙ্গলবার সকাল 8:30 নাগাদ স্বামী বিবেকানন্দের সিমলা স্ট্রিটের বাড়িতে যাবেন দ্রৌপদী মুর্মু। সোমবারই সকাল 10টা থেকে 12টা পর্যন্ত বৈঠক করবেন দ্রৌপদী মুর্মু। আগামী 18 জুলাই দেশের পরবর্তী সাংবিধানিক প্রধান নির্বাচিত হবে। প্রতিযোগিতায় রয়েছেন দুই প্রার্থী, এনডিএ শিবিরের দ্রৌপদী মুর্মু এবং বিরোধী প্রার্থী যশবন্ত সিনহা। দুজনেই সমর্থন চাইতেই সারা দেশে ঘুরছেন। সেই সমর্থন চেয়েই এবার দ্রৌপদী মুর্মু কলকাতায় আসছেন। এর আগেই দ্রৌপদী মুর্মুর আসার কথা ছিল, কিন্তু জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে দেশ জুড়ে রাষ্ট্রীয় শোক ঘোষণা হওয়ায় সেবার দ্রৌপদী মুর্মুর রাজ্য সফর শেষ অবধি বাতিল হয়ে যায়। তারপরে সোমবার রাজ্য সফরে আসছেন দ্রৌপদী মুর্মু। জুন মাসে মনোনয়নপত্র জমা দিয়েছেন দ্রৌপদী মুর্মু। তারপরেই নিজের বিভিন্ন রাজনৈতিক নেতাদের ফোন করে তাকে সমর্থনের কথাও জানিয়েছেন তিনি। এনডিএ শিবিরের দ্রৌপদী মুর্মু ফোন করেছিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী থেকে শুরু করে শরদ পাওয়ার, এমনকি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। নির্বাচনের আগেই প্রতিটা রাজ্যেই ভোটের সমর্থন চেয়ে দ্রৌপদী মুর্মুর সফরের কথা রয়েছে। আর সেই সূত্রেই এবার দ্রৌপদী মুর্মু কলকাতায় আসছেন। এর আগের বার কলকাতায় এসে দ্রৌপদী মুর্মুর রাজ্য বিধানসভায় যাওয়ার কথা ছিল। বিধায়কদের ভোট চাইতে রাজ্য বিধানসভায় যেতেন বলেই জানা গিয়েছে। সম্প্রতি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপির আগে রাষ্ট্রপতির পদপ্রার্থীর নাম জানায়নি আমাদের। দ্রৌপদী মুর্মুর নাম জানালে ভেবে দেখতাম উনি পিছিয়ে পড়া সম্প্রদায়ের প্রতিনিধি, তাই জয়ের সম্ভাবনা বেশি। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।